আসসালামু আলাইকুম। নাম ও ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে একদম ভেজালমুক্ত টমেটো সসের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা অনায়াসেই বাড়িতে একদম পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন। এখানে কোনো রং ব্যবহার করা হয়নি। বাজারে কেনা টমেটো সসগুলো কতটা ভেজাল সেটা আমরা সবাই জানি। এই টমেটো সসটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো সময় যে কোনো ফাস্টফুড আইটেম দিয়ে আপনারা সহজেই পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করে দেই। প্রথমে টমেটোগুলোকে নিয়ে 4 ভাগ করে কাটতে হবে। কেটে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রোজেন করার সুবিধা হলো দেখেন কাঁচা অবস্থায় এর উপর থেকে কত সুন্দর ছালটা উঠে যাচ্ছে। আপনারা যদি প্রথমে এরকম ছাল তুলে ফেলতে পারেন তাহলে টমেটো সসটা অনেক সুন্দর স্মুথ হয়। সবগুলো টমেটোর ছালগুলো তুলে ফেলার পরে আমি এর মধ্যে বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব লবণ, শুকনো মরিচ গুঁড়া এবং তেজপাতা, দারুচিনি ও কয়েকটা এলাচ। এই মশলাগুলো যদি আপনারা টমেটো সসের মধ্যে ব্যবহার করেন তাহলে টমেটোর কাঁচা গন্ধটা থাকে না এবং সসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিস দিয়ে নিব। আপনারা এমনি চুলায়ও রান্না করে নিতে পারেন। তারপরে ঠান্ডা করে নিতে হবে। আপনারা যদি প্রথমে ছাল না তুলেন তখন এই অবস্থায় আপনারা টমেটো সব ছালগুলো তুলে নেবেন এবং উপর থেকে গরম মশলাগুলোও তুলে ফেলবেন। এখন ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটোর ছালটা তুলে ফেলার জন্য, তাহলে দেখবেন কত সুন্দর ব্লেন্ড হয়ে একদম স্মুথ হয়ে যাবে। সবগুলো ব্লেন্ডার করার পরে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। চালার পরে দেখেন এরকম দানা দানা বিচিগুলো বের হয়ে যাবে। ওগুলো ফেলে দিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা বেশিই দিবেন। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচ গুঁড়া। আপনারা যদি একটু ঝাল ঝাল টমেটো সস খেতে চান তাহলে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম সাদা সিরকা। সাদা সিরকা দিলে টমেটো সসটা অনেক দিন ভালো থাকে। এখন দিব জিরা ও ধনিয়া পাউডার। তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়াও। এগুলো আপনারা নাও দিতে পারেন, তবে দিলে টমেটো সসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে চুলায় অল্প আঁচে বেশ অনেক সময় নিয়ে জাল দিতে হবে। কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন এবং আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জাল দিয়ে ঠান্ডা হওয়ার পরে টমেটো সসের টেক্সচারটা ঠিক এরকম হবে। দেখেন তো কত সুন্দর কালারফুল লাগছে। কে বলবে যে এখানে কোনো কালার অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়নি? এখনও কিন্তু বাজারে অনেক সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে। আপনারা অনায়াসেই একদম ফ্রেশ এবং ভেজালমুক্ত এরকম টমেটো সস বানিয়ে ফেলতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।